গতকাল যে খলসে মাছগুলো এনেছিলাম সেই মাছগুলোই রান্না করব। এই দেখো, মাছটা মা কেটে দিয়েছিল, আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবার রান্না হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো দেখতে থাকো রান্নাটা কিভাবে করি। কড়াই গরম করে তেল দিয়ে দিলাম। এবার প্রথমে বড়িটা ভেজে নেব। এই বড়িগুলো আমাদের বাড়িতেই দেয়া। এই বড়িগুলো খেতে কিন্তু দারুণ হয়। প্রথমে বড়িগুলো ভেজে তুলে নিলাম। এবার মাছটা ভাজবো। দেখো, মাছের সাইজগুলো এত বড় বড়, অনেকেই ভাবছিল এটা একটা ছোটোখাটো তেলাপিয়া মাছ। এই ধরনের খলসে মাছ আগে প্রচুর পাওয়া যেত, এখন আর এই খলসে মাছগুলো পাওয়া যায় না। মাছগুলো ভাজা হয়ে গেল। এবার তেলটা কমে এসেছিলো, আর একটু তেল দিয়ে দিলাম। আর ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর 6-7টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এই মাছটা একটু ঝাল ঝাল করে রান্না করতে হয়। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। আলুটাকে এই পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মশলা। এইখানে গুঁড়ো মশলা আছে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। একটু জলে ভিজিয়ে নিলাম, নয়তো মশলাটা তেলের মধ্যে দিলেই পুড়ে উঠবে। এই দেখো, গুলে রাখা মশলাটা এবার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটো। এবার মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। এবার এর মধ্যে দেবো কয়েকটা কড়াইশুঁটি, আর এই দেখো পেঁয়াজকলিগুলো এইভাবে কেটে নিয়েছিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব বেশ কিছু সময়। এবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে পেঁয়াজকলিগুলো আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে খাবারের গুণাগুণ কিন্তু কখনোই নষ্ট হয় না, আর রান্নাও তাড়াতাড়ি হয়। এই দেখো, আমার সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর মশলাটাও কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল। জলের পরিমাণটা একটু বুঝে শুনে দিলে ভালো হয়। আর ভেজে রাখা বড়িটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, নয়তো বড়িটা সেদ্ধ হবে না। এই দেখো, ঝোলটা খুব ভালোভাবেই ফুটতে শুরু করেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমার না এখন আর বেশি বড় জাতীয় মাছ একদমই ভালো লাগে না। এই সমস্ত ছোট ছোট মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এই দেখো, রান্নাটা একদম রেডি। এবার একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছু সময়ের জন্যে, মানে এইভাবে ঢেকে রাখলাম। রান্নাটা একদম রেডি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও।